হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। দীপিকার জন্য সন্দীপ বাঙ্গা এখন তো তেলে বেগুনে জ্বলে উঠবে। অপরদিকে প্রবাস ব্যাক করছে দা রাজা সাপ হয়ে। তাহলে প্রবাসের রাজা সাপ মুভিটি কবে আসতে চলেছে, ডেট কি কনফার্ম হলো? ভিডিওটি লাস্ট পর্যন্ত সাথেই থাকুন। প্রথমেই চলে যাই সন্দীপ বাঙ্গার কাছে। প্রবাসের স্পিড মুভি থেকে দীপিকাকে সন্দীপ বাঙ্গা বাদ দিতে না দিতেই অ্যাটলিট ড্রিম প্রজেক্ট আল্লু অর্জুনের সাথে লিড রোলে দীপিকা পাডুকোনকে AA22 মুভিতে লিড রোলে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আল্লু অর্জুন প্লাস দীপিকা পাডুকোন শুনতেই ইউনিক ফিল আসছে। আর যদি হাত থাকে অ্যাটলির মতো ডিরেক্টরের, তাহলে ইন্টারন্যাশনাল টাইপ কিছু তো কনফার্ম। তা এইবার পুরো ইন্ডিয়ায় দেখতে চলেছে। এখনো পর্যন্ত মুভিটির পোস্টার অবধি পাবলিশ হয়নি, তার আগে যে হাইপ ক্রিয়েট হচ্ছে তা তো আমরা ইতিমধ্যেই সবাই অবগত। পুষ্পার পর আল্লু অর্জুন সোজা ইন্টারন্যাশনাল। আর দীপিকা পাডুকোন এমন একজন ইন্ডিয়ান হিরোইন যে হলিউডে ইন্টারন্যাশনালি কাজ করেছেন। অ্যাটলি পারফেক্ট একজনকেই চুজ করেছেন। অফিসিয়াল ভাবে AA22 মুভিতে দীপিকার অ্যানাউন্সমেন্ট ভিডিওটিতে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং ছিল। অ্যাটলি দীপিকাকে স্ক্রিপ্টটি তার স্টাইলে বলে শোনাচ্ছে, আর দীপিকা পাডুকোন খুবই ইন্টারেস্টেড বিষয়টি নিয়ে, ঠিক যেন সন্দীপ বাঙ্গাকে খোঁচা দিল। তো যাই হোক, মুভিটিতে যে দর্শকদের প্রত্যাশা আরো আকাশচুম্বী হবে এখন। তো যাই হোক, প্রবাস তো সবসময় গ্যাংস্টার হাইপেই আমাদের সামনে আসেন, এইবারও তার ব্যতিক্রম হবে না। আপকামিং প্রজেক্ট দ্য রাজা সাপ মুভিটির রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে। প্রবাস ইজ ব্যাক এন্ড দিস টাইম ইজ দ্য রাজা সাপ। মুভিটির টিজার ড্রপ করা হবে 16 জুন এবং মুভিটি থিয়েটারে আসতে চলেছে 5ই ডিসেম্বর। আর মাত্র 8 দিন পর প্রবাসকে আমরা নতুন রূপে দেখতে চলেছি। তাহলে প্রবাস এবং অ্যাটলির আপকামিং প্রজেক্টটি নিয়ে আপনি এক্সাইটেড তো? আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বায়োগ্রাফি আর মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।